জমানা জাহিলিয়াতে যদি কারো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করত, অর্থাৎ যদি বেটি জন্মগ্রহণ করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন ওই লোকেরা ওই মেয়েটাকে মেরে ফেলে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করতে লাগতো। 6 বছর বয়সে ওই মেয়েটার জন্য চলে যেত, জঙ্গলে চলে যেত। যাওয়ার পরে জঙ্গলে একটা সুন্দর করে গর্ত খুঁড়ে আসতো, খাল করে আসতো। আসার পর বাড়ি আসার পর বলছে, বা 6 বছরকার মেয়েকে লালচ দিত, লোক লালসা দিত। বেটি রে, এই খালটাকে দেখতে পাচ্ছিস বেটি? এই খালটাতে মনে হয় তোমার মাকে দেখতে পাওয়া যাচ্ছে। বেটি তুই একবার খালটাতে তাকিয়ে দেখ, তোমার মাকে মনে হয় দেখতে পাওয়া যাচ্ছে। আমার 6 বছরের মেয়ে বুঝ বুদ্ধি হয়নি, দৌড়াতে দৌড়াতে যখন ওই খালটাতে ঝাঁপ মারতে গেছে, এই পিছন দিক থেকে শক্ত দিনের বাবা, পাথর দিনের বাবা পিছন দিক থেকে ধাক্কা মেরে দিয়ে ওই গর্ততে ফেলে দিত। সুদূর কাটিহার থেকে আমাদের যে দ্বিতীয় বক্তা হাফেজ ফরমান আলী সাহেব, ওনার সঙ্গে এসেছেন। অতএব আপনাদের সামনে এই ছেলেটিকে এখন দিয়ে দিচ্ছি। এসো নূর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. উপস্থিত আজকে সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাশী, পর্দার আড়ালে থাকা অনুরাগ সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজের মাদানী, নবীকুল শিরোমণি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার বক্তব্যের বিষয় মহিলাদের মান সম্মান, মহিলাদের মাকাম মারতাবা, মহিলাদের ইজ্জত সম্মান। ভাইরা আমার, ইসলামে মহিলাদেরকে মান সম্মান, ইজ্জত সম্মান কতটুকু দিয়েছেন, আর জামানা জাহিলিয়াতে অর্থাৎ মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে মহিলাদের কতটুকু মান সম্মান ছিল, ইসলাম আসার পরে মহিলাদেরকে কতটুকু মান সম্মান দিয়েছেন, এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা আলোচনা করব। আমার তৌফিক দে ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে মহিলাদেরকে ইসলাম যেটা মান সম্মান, যেটা ইজ্জত মাকাম মার্তবা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম দেয়নি। ইসলাম
আসার পরে যে মাকাম মারতাবা, যে মান সম্মানটা দিয়েছেন ইসলামে মহিলাদেরকে, পৃথিবীর কোন ধর্ম এই মান সম্মানটা দেয়নি। তাই ইসলাম মহিলাদেরকে মান সম্মান কত দিলেন, কত দিলেন, কত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটি বই, একটি মুকদ্দাস কিতাব কোরআন মাজিদ, ওই কোরআন মাজিদে মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত, একটা সূরা নাযিল করে দিলেন, একটা সূরা অবতীর্ণ করে দিলেন। কিন্তু এই গোটা কোরআন মাজিদ আপনি খুঁজে নেন, পুরুষদের ব্যাপারে একটা সূরা আল্লাহ তাআলা একটা সূরা এরকম দেয়নি। সূরাতুল রিজাল এরকম সূরা কোরআন মাজিদে নেই। সূরাতুল নিসা আছে। নিসা মানে মহিলা, নিসা মানে নারী, নিসা মানে আওরাত। আচ্ছা, নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত। আওরাতের মানে কি? মহিলার মানে কি? আওরাতের মানে হলো ঢেকে রাখার জিনিস, গুটিয়ে রাখার জিনিস, লুকিয়ে রাখার জিনিস। আওরাতের এটা মানে, আওরাতের অর্থ। তো বর্তমান যুগে মহিলাদের মান সম্মান কমে গেছে। ইসলাম তো মহিলাদেরকে মান সম্মান অনেক দিয়েছে, কিন্তু বর্তমান যুগে মহিলাদের মান সম্মান কমে গেছে। কেন কমেছে? এর পিছনে কারণ আছে। আর কোন দিক দিয়ে কমেছে? মহিলাদের মান সম্মান আজকে গ্রামের সমাজে দেওয়া হয় না, তাই তো বিবাহতে 2 লক্ষ টাকা পণ লাগে, বিবাহতে গাড়ি লাগে। কিন্তু এর পিছনে কারণ আছে। কারণ হলো একটা, যে মহিলা অর্থাৎ মেয়েরা, মেয়ে হলো ঢেকে রাখার জিনিস, লুকিয়ে রাখার জিনিস। কিন্তু যখন মেয়েরা বাজার করতে লাগবে, যখন মেয়েরা দোকান পাশে চালাতে লাগবে, যখন মেয়েরা বেহায়া হয়ে যাবে, মেয়েরা যখন খোলামেলা চলতে লাগবে, তখন কিন্তু মেয়েদের মান সম্মান অটোমেটিক কমে যাবে, অটোমেটিক কমে যাবে। আর কমে গেছে, তাই তো আজকে বিবাহ হবে। আর তাই তো আজকে যদি কারো বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়ে যাচ্ছে, মাথা ভারী হয়ে গেল। আল্লাহ, বেটি দিয়ে বেটি হয়ে গেল, বড় হবে, আর বিবাহ দিতে হবে, পণ লাগবে, 2 লক্ষ টাকা লাগবে, গাড়ি লাগবে, কেমন করে দিব? টেনশনে পড়ে যায়। কিন্তু ভাইরা আমার, মেয়েরাকে ভালো শিক্ষা দিতে হবে, তাকে পর্দায় রাখতে হবে। আজকেও হাজারোটা মেয়ের বিনা পণে, বিনা টাকাতে, বিনা গাড়িতে বিবাহ হচ্ছে। আপনি মেয়ের হেফাজত করেন, ইনশাআল্লাহ আপনার মেয়ের বিবাহ বিনা পণে, বিনা টাকাতে হবে। আল্লাহ জবাব করবে, আল্লাহ ব্যবস্থা করবে। ভাইরা আমার, যাই হোক, আমি ভূমিকা লম্বা করছি না, সময় কম। আল্লাহ তাআলা জামানা জাহিলিয়াতের একটু নিদর্শন বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন, একটি আয়াতের দিকে ইশারা করছেন। কি আয়াত? সে আয়াতটা সূরা নাহল আয়াত নম্বর 57 এবং 58 এর মধ্যে আল্লাহ বলছেন। কি বলছেন? ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়ে দিলেন, ওগো নবী, আজ থেকে 1450 বছর পূর্বের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন। আল্লাহ বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, হে নবী, তুমি কান খুলে শোনো। জামানা জাহিলিয়াতে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে, ওই যুগেকার লোকের কাছে মহিলাদের কোনো মান সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত সম্মান ছিল না। যখন তাদের নিকটে, যখন তাদের কানে এই আওয়াজটা পৌঁছে যেত, রে আল্লাহর বান্দা, রে আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে। আরে মেয়ে জন্মগ্রহণ হওয়ার কথাটা তাদের কাছে কত দুঃখজনক ছিল, কত দুঃখজনক ছিল। যখন শুনে নিত যে আমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে, মেয়ে জন্মগ্রহণ হওয়ার কথাটা শুনে সাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা কালো হয়ে যেত, অর্থাৎ তার মুখটা কালো হয়ে যেত। আল্লাহ, বেটি জন্মগ্রহণ হয়ে গেল, সমাজে কেমন করে মুখ দেখাবো,
চার দোকানে কেমন করে বসবো, বাজারে কেমন করে যাবো, বন্ধু বান্ধবের কাছে কেমন করে বসবো, আল্লাহ তারা চিন্তিত হয়ে যেত। জমানা জাহিলিয়াতের লোকেরা এই খবরটা শুনে চিন্তিত হয়ে যেত, টেনশনে পড়ে যেত কি করব। আর তারা চিন্তা করত, আল্লাহ এত হীনতা সত্ত্বেও, এত গ্রামের লোক ঘুচা মারছে, এত ঘুচা মারার পরেও আমি আমার বেটিটাকে, আমি আমার মেয়েটাকে জীবিত রাখবো না জীবিতকে দাফন করে দিব, কি করবো আল্লাহ কি করব। তারা যেন টেনশনে পড়ে যেত, টেনশনে পড়ে যেত। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি নিজের বইয়ে লিখছেন যে আরব দেশের একটা নীতি, একটা রেওয়াজ প্রচারিত ছিল। কি নীতি প্রচারিত ছিল? আরব দেশে জমানা জাহিলিয়াতে যদি কারো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করতো, অর্থাৎ যদি বেটি জন্মগ্রহণ করতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তখন ওই লোকেরা ওই মেয়েটাকে মেরে ফেলে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করতে লাগতো। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন কারো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, কন্যা সন্তান জন্মগ্রহণ হতো, তখন যারা নরম দিলের মানুষ, যারা একটু নরম দিলের মানুষ, যারা নিজের বেটিকে মেরে ফেলতে পারতো না, তারা কি করতো? ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওই মেয়েটার বয়স যখন 8 বছর হয়ে যেত অথবা 9 বছর যখন হয়ে যেত, ওই মেয়েটাকে সুন্দর করে একটা উনির জুব্বা পরিয়ে দেওয়া হতো এবং তাকে 2-4টি ছাগল বকরি দেওয়ার পর বলতো, বেটি রে যাও, চলে যাও, অনেক দূর জঙ্গল চলে যাও, চলে যাও, এই উট বকরি নিয়ে চলে যাও, তুমি সারা জীবন চড়াইতে থাকবে, বকরি চড়াইতে থাকবে, উট চড়াইতে বকরি চড়িয়ে বেটিকে যাও, তুমি নিজের জীবনটাকে শেষ করে দিও বেটি, আর জীবনে কিন্তু তুমি আমার বাড়ি ফিরে আসিও না। বেটি তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো পাপ নাই, তুমি কোনো অন্যায় করোনি, কিন্তু বেটি রে সমাজের ঘুচার কারণে বেটি রে তোকে আমি বাড়িতে রাখতে পারবো না। তোকে যে বাড়িতে রাখছি আমি চার দোকানে বসতে পারি না, বাজার যেতে পারি না, বন্ধু বান্ধবের কাছে বসতে পারি না। বেটি রে যাও, চলে যাও, আমার বাড়িতে তোমাকে রাখবো না, উট বকরি নিয়ে তুমি চলে যাও। তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আর যারা পাথর দিলের মানুষ ছিল, যারা পাথর শক্ত দিলের মানুষ ছিল, যারা নিজের বেটিকে মেরে ফেলে দিতে চাইতো, তারা কি করতো? ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন মেয়েটার বয়স 6 বছর হয়ে যেত, 6 বছর বয়সে ওই মেয়েটার জন্য চলে যেত, জঙ্গলে চলে যেত। যাওয়ার পরে জঙ্গলে একটা সুন্দর করে গর্ত খুঁড়ে আসতো, খাল করে আসতো। বাড়ি আসার পর বলছে, বিবি রে আজকে তোমার মেয়ে রোকাইয়া, তোমার মেয়ে জাইনাব, তোমার মেয়ে উম্মে কুলসুমকে একটু সাজিয়ে দাও, একটু নতুন জামা পোশাক পরিয়ে দাও, একটু তাকে গোসল হাত করিয়ে দাও। কেন বিবি রে? আমি তাকে তার নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবো, আমি তাকে বাজার নিয়ে যাব, আমি তাকে মেলা ঘুরতে নিয়ে যাব। এই যুক্তি দিয়ে বিবিকে রাজি করে নিত। এবার বিবি যখন শুনলো তার নানির বাড়ি আমার স্বামীটা আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাবে, তার মনখানা বড় হয়ে যেত, অন্তরখানা বড় হয়ে যেত। মনে হয় আমার স্বামী বুঝে গেছে, আমার স্বামী আর মেরে ফেলবে না। এই বাবা চিন্তা করে তার স্ত্রীটা সুন্দর করে গোসল হাত করিয়ে দিয়ে, নতুন জামা পোশাক পরিয়ে দিয়ে যেন স্বামীর হাতে তুলে দিত, যাও স্বামী গো, তার নানির বাড়ি থেকে ঘুরে নিয়ে আসো। নিয়ে চলে গেল। যাওয়ার পরে যেতে যেখানে গর্ত খাল করে এসেছিল, ওই খাল পর্যন্ত পৌঁছে যেত। যাওয়ার পরে এবার 6 বছরকার মেয়েকে লালস দিত, লোক লালসা দিত। বেটি রে এই খালটা যে দেখতে পাচ্ছিস বেটি, এই খালটাতে মনে হয় তোমার মাকে দেখতে পাওয়া যাচ্ছে। বেটি তুই একবার
খালটাতে তাকিয়ে দেখ, তোমার মাকে মনে হয় দেখতে পাওয়া যাচ্ছে। এবার 6 বছরের মেয়ে, বুঝ বুদ্ধি হয়নি, দৌড়াতে দৌড়াতে যখন ওই খালটাতে ঝাঁপ মারতে গেছে, এই পিছন দিক থেকে শক্ত দিনের বাবা, পাথর দিনের বাবা পিছন দিক থেকে ধাক্কা মেরে দিয়ে ওই গর্ততে ফেলে দিত। মেয়েটা হাওমা হাওমা করে চিৎকার করতে লাগতো আর বলতো, আব্বা আমাকে তুমি কেন এরকম শাস্তি দিচ্ছ? আব্বা এবার বলতো, বেটি রে, তুই যেদিন থেকে আমার বাড়িতে জন্মগ্রহণ হয়েছিস সেই দিন থেকে আমার কোনো নাম হয় না, সেই দিন থেকে আমি সমাজের ঘুচা খাই, সেই দিন থেকে আমি চার দোকানে বসতে পারি না, সেই দিন থেকে আমি বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে কথা বলতে পারি না। তাই বেটি রে, তোকে আর জীবিত রাখবো না, তোকে আজকে দফন করে দিব। তাই বেটি রে, জীবনের মতো তুই আসমান দেখলে, জীবনের মতো আমাকে বাপ বাপ বলে দেখলে, জীবনের মতো দুনিয়া দেখলে, কারণ তুই আর বাঁচতে পারবি না, তোকে আমি আজকে মেরে শেষ করে দিব। আরে পাথর দিনের বাবা ওপর থেকে পাথর বর্ষণ করে 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 ওই মেয়েটাকে যেন শেষ করে দিত, মেরে ফেলে দিত। কিন্তু ইসলাম আসার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাতি। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, ও পৃথিবীর মানুষ, খবরদার খবরদার, তোমরা তোমার মার নাফরমানি করিও না, তোমরা তোমার মার আনুগত্য করিও। খবরদার খবরদার, তোমরা তোমার পিতা মাতার কথাকে অমান্য করে দিও না। আর শুনে নাও, খবরদার, তোমরা তোমার বেটিরাকে, তোমার মেয়েরাকে তোমরা জীবিত দাফন করে দিও না। তোমার বেটির সঙ্গে তোমরা ভালো ব্যবহার করিও, বেটির হক তাকে দিয়ে দিও, বেটির সঙ্গে তোমরা সদাচরণ করিও। এটা ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি তার বইয়ে লিখেছেন। তারপরে জামানা জাহিলিয়াতে কত জঘন্য নীতি, খারাপ নীতি ছিল, একটা বলছি। তারপরে ইসলাম আসার পরে কি মান সম্মান দিলেন, দু একটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। তাই জামানা জাহিলিয়াতের আর একটা নীতি শুনে নেন। জামানা জাহিলিয়াতে